শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটাও আজকের মোটামুটি, জানি না কেন সকাল থেকে উঠেই এত মাথার যন্ত্রণা করছিল যে বলে বোঝাতে পারবো না। ভিডিও রেডি করে রেখেছি, সেট করে রেখেছি, এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ার ইচ্ছাই করছিল না। আসলে মাথার যন্ত্রণা করলে না কথা বলতে ইচ্ছা করে না। সকাল থেকে দুটো ট্যাবলেট খাওয়ার পরে, মানে স্যারিডন খাওয়ার পরে এখন দেখছি মাথার যন্ত্রণাটা আগের তুলনায় অনেকটা কম। ভাবলাম কাজটা তো রেডি করেই রেখেছি, কেন শুধু শুধু ফেলে রাখবো। তাই এখন বসে পড়লাম ভয়েস দিতে, মানে তোমাদের সঙ্গে গল্প করতে। তো চলো, আজকে একটা নতুন দিন, তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ভ্লগ আরম্ভ করি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতেই পেলে শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আজকে লাল শাক ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে। আর তারপরে বসিয়ে দিচ্ছি গরম গরম মুরগির মাংসের ঝোল। আজকে রান্নাও করেছি একটু দেরিতে, আসলে ঘুম থেকেই উঠেছি দেরিতে। আজকে যেন ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে গেছে। 8টা 10 যখন উঠলাম, উঠে জামা কাপড় কেচে স্নান সেরে রান্না বসালাম। তারপরে রান্না টান্না করে উঠে আর ইচ্ছা করছিল না। দুপুরবেলায় বসে সব কিছু সেট করে রেখেছিলাম, ভিডিও এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার শরীরটা তখন এত খারাপ লাগছিল। মেয়েকে দিয়ে বললাম, মনা মাথাটা একটু পাড়িয়ে দে। ওকে দিয়ে মাথাটা খানিকক্ষণ পাড়ালাম, পাড়াতে না কখন ঘুমিয়ে পড়েছে জানি না। মেয়েও তাই, আর ডাকেনি। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম মাথার যন্ত্রণাটা একটু কমেছে, আর একটা ট্যাবলেট খেলাম। খাবার পরে এখন দেখলাম বেশ খানিক কম। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজকের দিনে আমি কী করলাম। তো আজ যেহেতু সানডে, তাই আজকের চিকেনে নিয়ে এসছে। আর রান্নাটাও বেশ গরম গরম, মাংসের ঝোলটা ভালোই হয়েছিল খেতে। আর আজকের মাংসটা না দেখো ম্যারিনেট করে রাখিনি, একটু অন্যরকমভাবে, মানে ম্যারিনেট ছাড়া করলাম, শুধু নুন হলুদ মাখানো ছিল। আর এই মাংসটাও দিয়ে দিলাম সমস্ত মশলাপাতি দিয়ে। বেশ ভালো লেগেছিল মাংসটা আজকের খেতে, একটু অন্যরকম হয়েছিল স্বাদেও, যেহেতু ম্যারিনেট করা ছিল না চিকেনটা, শুধু নুন হলুদ দিয়েছিল। তো দেখো সব মশলাপাতি দিয়ে চিকেন দিয়ে ঢেকে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে দেখলাম বেশ জলটা বেরিয়েছিল, কিন্তু জলটা শুকিয়েও গেছে, কষাটা ভালোই হচ্ছে। তারপরে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো, আর একটু কষিয়ে তারপর জলটা অ্যাড করব। আর মাংসটা সিদ্ধ হয়ে গেলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে না ওই যে বললাম শরীরটা ভালো না দেখে বেশি কিছু রান্না করতেও ভালো লাগেনি, তাই শাক ভাজা, মাংস আর ভাত করেছি। এইবার দেখো মাংস কষাটা পুরো রেডি, একদম তেল ছেড়ে দিয়েছে, মাংস আলুর সাথে মশলা মিশে গেছে। তো এবার আমি জলটা অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। আলুটা আরেকটু সিদ্ধ হয়ে গেলেই, আর চিকেন আমি যতক্ষণে কষাই, আমার কষাতে কষাতে চিকেনটা পুরোই সিদ্ধ হয়ে যায়, আমি অনেকক্ষণ ধরে মাংস কষাই তো সেই কারণে। আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই চলো আজকের গরম গরম মুরগির মাংসের ঝোল রেডি। তারপরে দেখলাম বেশ খানিকক্ষণ পরে আসলাম, এসে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে। টাটা। আজ তবে রাখি, জানাই আমার সকল বন্ধুদের শুভরাত্রি।